হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা স্বাস্থ্য রিলেটেড টপিকটা পড়ব। যে স্বাস্থ্য রিলেটেড যে প্রশ্নটা নিয়ে এবার খুব হাইপ উঠছে আমাদের মেডিকেলে, এখান থেকে আসলে কিরকম কি প্রশ্ন আসতে পারে, কোন টপিকটা আসলে তোমার, কোন টপিকগুলো আসলে তোমার পড়া দরকার বই থেকে। সবকিছু তো কোনো টিচারই পড়ায় দিতে পারবেও না। অ্যাকচুয়ালি তোমাদের যেরকম ক্লাসও করতে হবে বোঝার জন্য, আবার পারার জন্য তোমাকে বললাম নিজের থেকেও বইয়ের টপিকটা ঘেটে ঘেটে পড়তে হবে। এই জিনিসটা একটু মাথায় রেখো, ঠিক আছে? শুধু পড়লেই হবে না, ক্লাস যেমন করতে হবে ঠিক একেবারে শুধু ক্লাসের উপর নির্ভরশীল হলে হবে না, পড়তে হবে। এবং অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নেবা ডিসক্রিপশন বক্স থেকে। সো লেটস গো। আচ্ছা আসো, বাংলাদেশের স্বাস্থ্য সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যের বেলায় আমাদেরকে কিছু সাল মনে রাখতে হবে, তাই না? কারণ সাল আসলে কি, সাল আসলে সময় নির্দেশ করে। যেরকম বাংলাদেশে প্রথম হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয় কত তারিখে, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 5 মার্চ 2022 সালের প্রশ্ন। যদিও দেখো আমি বললাম সাল খুব কম আনছি, একটাই রিসেন্ট সাল আনছি, কারণ সাল খুব বেশি মেডিকেলে জিকেতে আসবে না। তো বাংলাদেশে প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট হয় 5 মার্চ 2022। বাংলাদেশে প্রথম কিডনি প্রতিস্থাপন হয় 1982 সালে। এই প্রশ্নটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ডক্টর কামরুল ইসলাম, খুব হাম্বল পারসন, শল্য চিকিৎসক 1000-এর নিচের কোন চিকিৎসক 1000-এর চেয়ে বেশি কিডনি প্রতিস্থাপন করেছেন? উত্তর হচ্ছে কামরুল ইসলাম। তো আমি এতক্ষণ ধরে যাবতীয় যা পড়াচ্ছি সবই বললাম বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা। এই স্বাস্থ্য ব্যবস্থা নামক একটা টপিক পাবা তোমরা যেই বই ফলো করো না কেন, যে কোচিং এর বই, যে বাজারে বই ফলো না করো না কেন, তুমি এই টপিকটা পাবা। সেখান থেকেই বাছাইকৃত গুরুত্বপূর্ণ তথ্য। তো তুমি প্রশ্ন যখন সলভ করতে চাবা যে আচ্ছা আমি দেখি তো যে স্বাস্থ্য সংস্থা থেকে কি কি প্রশ্ন আমাদের বিসিএস, ব্যাংক জব, আদার্স চাকরি পরীক্ষা, ভার্সিটিতে আসছে, এটা তো তোমাদের করতে হবে। তুমি এই টপিকটা বইয়ের সূচিপত্র থেকে ঘেটে বের করে সলভ করে ফেলো। আমরা চলে আসি, এই দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আইসিডিডিআরবি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। আইসিডিডিআরবি এর এ টু জেড তোমাকে পড়তে হবে। যেরকম আর একটা ইনফরমেশন আমি আগেই দিয়ে রাখি, আমাদের যে খাবার স্যালাইন, ঠিক আছে, খাবার স্যালাইন ডায়রিয়া হলে, কলেরা হলে আমরা খাওয়াই, এটা বললাম খুবই জীবন রক্ষাকারী একটা ওষুধ বলা চলে। কিন্তু এটা আবিষ্কার করা হয়েছিল এই আইসিডিডিআরবি থেকে। বিশ্বের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা, অবস্থান মহাখালীর ঢাকায়। এরপরে আসি ঢাকা মেডিকেল কলেজ, গুরুত্বপূর্ণ জিকে। এখান থেকে হচ্ছে চিকিৎসা শিক্ষা ব্যবস্থা। আমরা সবাই জানি ঢাকা মেডিকেল কলেজ হচ্ছে বাংলাদেশের প্রথম মেডিকেল কলেজ। এই জিনিসটা মাথায় রাখবা, প্রথম মেডিকেল কলেজ, কিন্তু প্রথম হাসপাতাল না। তাহলে প্রথম হাসপাতাল কোনটা? সর্বপ্রথম বাংলাদেশের প্রথম হাসপাতাল হচ্ছে মিটফোর্ড হাসপাতাল। এই জন্যই আমাদের হাসপাতালের নাম হচ্ছে মিটফোর্ড হাসপাতাল, আর আমাদের কলেজের নাম হচ্ছে সলিমুল্লাহ। আমার মেডিকেল কলেজের নাম সলিমুল্লাহ মেডিকেল কলেজ। তো এই জন্য আমাদের এলাকাটার নামও মিটফোর্ড, রবার্ট মিটফোর্ডের নাম অনুযায়ী হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিটফোর্ড হাসপাতাল হয়ে গেছে। আর ঢাকা মেডিকেলটার নামের অনুযায়ী চলে। তাহলে যদি বলা হয় প্রথম মেডিকেল কলেজ কোনটা, উত্তর হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। আর প্রথম হাসপাতাল কোনটা? মিটফোর্ড হসপিটাল। আচ্ছা, বাংলাদেশের প্রথম মেডিকেল কলেজ ঢাকা কলেজ, এই ঢাকা মেডিকেল কলেজ। এটা বললাম মেডিকেলের প্রশ্ন। 1946 সালে স্থাপিত হয়। দেশের সবচেয়ে বড় হাসপাতালগুলোর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ডিএমসিএইচ যেটাকে আমরা বলি, সেটা বলবে। অর্থাৎ সবচেয়ে বড় বললে তখন আমরা ডিএমসিএইচ দাগাবো। বাংলাদেশের প্রথম বার্ন ইউনিট, একই সাথে বার্ন ইউনিট মানে হচ্ছে প্লাস্টিক সার্জারি সেন্টার, এটা ডিএমসি তেই খোলা হয়। পরবর্তীতে এই ডিএমসিটা থেকে বার্ন ইউনিটটা আবার আলাদা করে নেওয়া হয়, শেখ হাসিনা বার্ন ইউনিট নামে চালু করা হয় আলাদা একটা পার্টে। বাট ওটা আসলে ডিএমসির সাথে সংযুক্ত ছিল এবং স্টিল নাও বলা চলে আছেই, ঠিক আছে? আচ্ছা আসো, এখন আসো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তুমি যখন স্বাস্থ্য নিয়ে কথা বলবা, তো তখন তুমি বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে কথা বলবা না, এইটা হতে পারে না।
সো WHO নিয়ে যা কিছু আছে ভাই, কোনো কিছু বাদ দিতে যাও না, তুমি অবশ্যই পড়বা। তবে হ্যাঁ, যেটা যদি আসার মতো আসে আমি সেগুলি এখানে নিয়ে আসছি। WHO প্রতিষ্ঠিত হয় 1948 সালের 7 এপ্রিল। তারিখ তোমার লাগবে না, কাইটা দাও, বাট 1948 সালটা লাগবে। সদর দপ্তরটা খুবই গুরুত্বপূর্ণ, সদর দপ্তরটা খুবই গুরুত্বপূর্ণ। সদর দপ্তর নিয়ে আমার আলাদা ক্লাসও আছে। যে সদর দপ্তরটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড, জেনেভাতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোথায়? জেনেভাতে অবস্থিত। কোথায়? জেনেভাতে অবস্থিত। আচ্ছা, 7 এপ্রিল এই যেহেতু WHO প্রতিষ্ঠিত হয়েছিল, আমি কেন কাইটে দিছি আমি তোমাকে বোঝাচ্ছি। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এবং WHO প্রতিষ্ঠা দিবস। তাহলে তুমি যদি এই তারিখটা, বললাম খুবই গুরুত্বপূর্ণ, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে, এইটা মানেই হচ্ছে এই যে WHO যেই তারিখে প্রতিষ্ঠিত হয়। তাহলে এখন তোমার মুখস্থ হয়ে গেল, কারণ এটা তোমার মুখস্থ করতেই হবে আলটিমেট 7 এপ্রিল। আমাদের ওই জিনিসটা মুখস্থ করতে একটু প্যারা খাওয়া লাগে, কিন্তু এটা মুখস্থ খুব ভালো হয়, কারণ কি আমরা জানি এখান থেকে প্রশ্ন আসছে, আমাদের সাইকোলজিটা এইভাবে ক্রিয়েট থাকে। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবস, স্বাস্থ্যর সাথে 7। এখন আসো ইউনিসেফ। ইউনিসেফ এর সদর দপ্তর নিউ ইয়র্ক। ইউনিসেফ নিউ ইয়র্ক। তাহলে WHO জেনেভা, হু জেনেভা, হু জেনেভা। তুমি এভাবে পড়তে পারো, কে জানে, কে জানে। তাহলে কে তে হচ্ছে WHO, হু, জানেতে জেনেভা, আর ইউনিসেফ নিউ ইয়র্ক। ঠিক আছে, দেখো ইউ নিউ, ইউ নিউ, ইউ নিউ, মনে থাকবে না? মূল কাজ শিশু স্বাস্থ্য, টিকাদান, পুষ্টি শিক্ষা। আচ্ছা, এটা বেশি ইম্পর্টেন্ট না। এখন দেখো, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেই জিনিসটা আমি একটু আগে বললাম যে ICDDRB এর পূর্ণ রূপটা লাগবে হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ। এটার ফুল মিনিংটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। আমি জানি না দিবে কি দিবে না, বাট ইটস ইম্পর্টেন্ট। আই ক্যান্ট সে যে এটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট। প্রতিষ্ঠা হয় 1978 সালের, মহাখালী, ঢাকা। খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি। 1968 সালে ওটস স্যালাইন আবিষ্কারের জন্য বিখ্যাত। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বিগত বছরে মেডিকেলে এসে গেছে। আচ্ছা, এরপর টপিক আসি, বারডেম জেনারেল হাসপাতাল। বারডেম বাংলাদেশের ঢাকা শহরের শাহবাগের ডায়াবেটিস রোগীদের চিকিৎসার জন্য সম্পূর্ণ বেসরকারিভাবে প্রতিষ্ঠিত একটি হাসপাতাল। বারডেম খুবই রিনাউন্ড একটা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। ইভেন বারডেমে তোমার যেটা হচ্ছে ইব্রাহিম কার্ডিয়াক নামে পরিচিত। বারডেম হচ্ছে এমন একটা মেডিকেল কলেজ যেখানে দেখা গেছে একটা অনেক সরকারিতে চান্স পাওয়া স্টুডেন্টও পড়ে। দেখা গেছে সারা জীবন ঢাকায় বড় হয়েছে, ঢাকায় ভালো স্টুডেন্ট ছিল, বাট সামহাউ সে অনেক দূরের মেডিকেলে চলে গেছে। দেখা গেছে কক্সবাজার মেডিকেল বা যে মেডিকেলগুলো স্টিল নাও উন্নত হয় নাই। শুনো, মেডিকেল ডিগ্রি সেম, ঠিক আছে, বাট সব মেডিকেল সেম না। ইটস ট্রুথ, ইটস ট্রুথ। ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল বা সোহরাওয়ার্দী মেডিকেল বা ঢাকার মধ্যেকার মেডিকেল বা বিভাগীয় ময়মনসিংহ, চট্টগ্রাম মেডিকেল যেই কথা, কক্সবাজার সেই মেডিকেল সেরকম কথা না। এটাও তোমাকে বুঝতে হবে, এটা সত্যি কথা, ঠিক আছে, সত্যি কথা। তবে নিজের চেষ্টা হয় সেটা করা যায়, নিজের স্কিল ডেভেলপ করা যায়, এটাও সত্যি কথা। তো বারডেম কেউ কেউ, আমি এই কথাটা বলার কারণ হচ্ছে বেসরকারিতে পড়লে যে তুমি খারাপ এটা ভাবার কোনো কারণ নাই। মেডিকেলে যে চায় ক্যারিয়ারে সে শাইন করবে তাকে আল্লাহ তাআলা মেডিকেলে শাইন করাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে মানুষের চাওয়ার শক্তি। সে সরকারি হোক, বেসরকারি হোক, ডিএমসির হোক কিংবা সেই কক্সবাজার মেডিকেল হোক, যে চাবে সে পারবে। তো বারডেম জেনারেল হাসপাতাল এটা শাহবাগে অবস্থিত এবং এটা বেসরকারি হাসপাতাল। এটা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, এর জন্য ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল নামে এটা পরিচিত। বাংলাদেশের প্রধান ডায়াবেটিক চিকিৎসা প্রতিষ্ঠান, এই লাইনটাই লাগবে আলটিমেটলি। বাংলাদেশের প্রধান ডায়াবেটিক চিকিৎসা প্রতিষ্ঠান কোনটি? কোনটি? উত্তর হচ্ছে বারডেম। আচ্ছা, এরপর আমরা আসি, সেটা হচ্ছে টিকা। এই কথাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রথম ভ্যাকসিন হচ্ছে কি বসন্ত? মনে আছে? গুটি বসন্তের টিকা। গুটি বসন্ত, স্মল পক্স, গুটি গুটি, স্মল স্মল গুটি, তাই না? বসন্তের টিকা কে আবিষ্কার করছিল? এডওয়ার্ড জেনার। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এখন আমি আসি, দেখো বাংলাদেশের এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এইখান থেকে এটা, এই টপিকটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ইপিআই, তো এই ইপিআই তোমাকে যদি আমি বলি বর্তমানে ইপিআই ভুক্ত টিকা, ঠিক আছে, যদি 11 অপশনে থাকে তখন 11টা দিও। কি, যখন 11 অপশনে থাকে 11টা দিও, না থাকলে 10টা দিবা। ওকে, যদি 11 অপশনে থাকে তাহলে 11টা দিও, যদি না থাকে
তখন 10টা দিও। আর সর্বশেষ যুক্ত বলে সর্বশেষ, সর্বশেষ বললে জরায়ুর মুখ ক্ষত, জরায়ুর মুখ ক্ষতের যে টিকাটা আছে, ক্ষতের যে টিকাটা আছে সেই টিকাটা দাগায়। যদিও স্টিল নাও আমরা মেডিকেলে 10টাই পড়ি, বাট ইপিআই ভুক্ত টিকা আপডেটেড তথ্য অনুযায়ী 11টা দিছে, অপশনে 11 না থাকলে 10 দিও, 11 থাকলে 11 দিও। সর্বশেষ জরায়ুর মুখ ক্ষতের টিকা। বিসিজি টিকা দিয়ে কোন রোগ প্রতিরোধ করা হয়? এটা খুবই কমন একটা রোগ, সেটা হচ্ছে ব্যাসিলাস ক্যালমেটে-গুয়েরিন, যেটাকে আমরা বলি, এটা আমাদের মেডিকেল টার্ম। এটা হচ্ছে যক্ষ্মার টিকা দেওয়া হয়। বিসিজি কোন রোগের টিকা? যক্ষ্মা, টিউবারকিউলোসিস। যে রোগটা হয় হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস দিয়ে, ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, যক্ষ্মা রোগের টিকা। আচ্ছা, কোন টিকা দিয়ে শিশুদেরকে ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস, এই দেখো ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস থেকে রক্ষা করা যায়? উত্তর হচ্ছে ডিপিটি টিকা। খুব ইজি। এরপরে প্রশ্ন আছে চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার যা বেশি আসে, সেটা হচ্ছে এই জায়গাটায়। দেখো আমি টপিকটার নাম বলে দিচ্ছি, এটা কি? এটা বললাম আমার টপিকের নাম, যে গুরুত্বপূর্ণ আবিষ্কার, এই কথাটা বললাম, খুব লিখিত আছে যা বেশি আসে। বসন্তের টিকা আবিষ্কার করছে জেনার। অ্যান্টিসেপটিক সার্জারি, জীবাণুনাশক সার্জারি যেটাকে বলা হয়, বা অ্যাসেপটিক সার্জারি, একই কথা। অ্যাসেপটিক বলুক, অ্যান্টিসেপটিক বলুক, বা জীবাণুনাশক সার্জারি বলুক, এটা লিস্টার, জোসেফ লিস্টার। এইটা বললাম এসে গেছে। এটা কি? এসে গেছে। এই প্রশ্নটা বললাম জোসেফ লিস্টার গতবারের আগের বার আসছিল। এটা যে ইম্পর্টেন্ট না তা না ভাই। স্বাস্থ্যের মধ্যে তুমি যদি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করো যে স্বাস্থ্য রিলেটেড কিছু আবিষ্কার বলো, এইটা দিবেই, জোসেফ লিস্টার দিবেই। সো জোসেফ লিস্টার খুবই গুরুত্বপূর্ণ। পাস্তুরাইজেশন, জলাতঙ্কের টিকা, খুবই গুরুত্বপূর্ণ, লুই পাস্তুর। অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টিবায়োটিক বা পেনিসিলিন আবিষ্কার কে করেন? আলেকজান্ডার ফ্লেমিং করেন। রক্ত সঞ্চালন নীতি, উইলিয়াম হার্ভে। অর্থাৎ মানব দেহের যে রক্ত সঞ্চালনটা, মনে রাখবা, কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে সর্বপ্রথম বর্ণনা করেন। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে আসার প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, আমরা এরপর টপিকে যাই। ক্ষুদ্রজীব তত্ত্ব, যেটাকে আমরা বলি জার্ম থিওরি। ঠিক আছে, জার্ম থিওরি, এটা পাস্তুর এবং রবার্ট কচ দুইজনে একসাথে করছে, বাট কচ থাকলে বা রবার্ট কচ যেটাই বলো না কেন, সিএইচ কে যাই বলো না কেন, সিএইচ কে যাই বলো না কেন, তুমি আসলে রবার্ট কচটা দাগানো বেশি যুক্তিযুক্ত। প্রথম ভ্যাকসিন কোনটা? গুটি বসন্ত, স্মল পক্স। এডওয়ার্ড জেনার আগেই বলছি। ইনসুলিন আবিষ্কার করেন বেন্টিং এবং বেস্ট। ইনসুলিন বেস্ট, মনে রাখবা, ডায়াবেটিক্স রোগীদের জন্য ইনসুলিন একটা বেস্ট সলিউশন। কি সলিউশন? বেস্ট সলিউশন। রবার্ট কচ যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন, এবং এছাড়াও তিনি টিউবারকুলিন টেস্ট, আমাদের টিউবারকিউলোসিসের জন্য একটা টেস্ট করা হয়, খুবই গুরুত্বপূর্ণ। কলেরা ব্যাসিলাস, কলেরার জন্য যেই কলেরা জীবাণুটা যে দায়ী, হ্যাঁ, একটা কমা শেপড ব্যাকটেরিয়া যে দায়ী কলেরা জীবাণু, এই ব্যাকটেরিয়ার আবিষ্কার করেন কে? উত্তর হচ্ছে রবার্ট কচ। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা লাস্ট পার্টটা চলে আসি। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানতে হবে, যদিও এটা একটু লেস ইম্পর্টেন্ট, তবে জেনে যাওয়া ভালো। বাংলাদেশে প্রথম রোগী শনাক্ত হয় 8 মার্চ 2020 সালে। সেই দিনগুলোর কথা আমি ভুলতে পারি না স্টিল নাও। প্রথম মৃত্যু ঘটনা ঘটে ঠিক 10 দিন পরে, 18 মার্চ। আচ্ছা, এইটুকু মনে রাখলেই আপাতত হবে, এছাড়া বেশি কিছু লাগবে না, 2টা তারিখ লাগবে। এইডস এর পূর্ণরূপ কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই পূর্ণরূপটা বললাম খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এব্রিভিয়েশন গুলা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিসের জন্য হয়? আমরা জানি এইচআইভির জন্য হয়, তাই না? এইচআইভি কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এইটার পূর্ণরূপটাও লাগবে। তো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসটা কি করে? মানুষের যে ইমিউন সেলগুলো আছে, ইমিউন সিস্টেমের যে সেলগুলো আছে, সেটাকে ধ্বংস করে ফেলায়, বিশেষ করে CD4+, আমরা পরবর্তীতে বড় হলে জানবো। এই কোষগুলোকে ধ্বংস করার কারণে অটোমেটিকলি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে শুরু করে, ফলে বিভিন্ন ধরনের ইনফেকশন, বিভিন্ন ধরনের রোগ হতে থাকে।
এইডস নিজে কোনো রোগ না, রেদার দেন এইডস হচ্ছে অন্য রোগগুলাকে ডেকে নিয়ে আসে। সারাদিন ধরে সারা জীবন জ্বর ঠর সব ঘুরে যায় ইনফেকশনে। এটাকে বলা হয় অপরচুনিস্টিক ইনফেকশন। তো এটা আমরা পরে পড়বো। তো এইটা হয় হচ্ছে এইডসে। তো এই এইডস ঘটায় হচ্ছে এইচআইভি ভাইরাসটি শরীরের ইমিউন সিস্টেমকে ধ্বংস করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। প্রথম সপ্তাহ 1981 সালে যুক্তরাষ্ট্রে। সো দ্যাটস দ্য ফার্স্ট ক্লাস স্বাস্থ্য সংক্রান্ত টপিকের উপর। আমি যতটুকু অ্যানালাইসিস করে ফার্স্ট ক্লাসটা কমপ্লিটলি, তুমি জানো আমি দীর্ঘক্ষণ ক্লাস নেওয়ার বিরুদ্ধে, সবসময় বিরুদ্ধে। আমার কোনো ক্লাসে দীর্ঘক্ষণ হয় না, এই জন্য আমি পার্ট বাই পার্ট দিয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো পরীক্ষার আগ পর্যন্ত যতগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো আছে আমাদের স্বাস্থ্য খাত নিয়ে বা স্বাস্থ্য রিলেটেড প্রশ্ন যা হতে পারে সেটা কমপ্লিট করে দেওয়ার জন্য। বেস্ট অফ লাক সবার জন্য দোয়া রইল। সবাই নিরাপদে থাকুক, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে নিরাপদে রাখুক, সবার পরিবারকে নিরাপদে রাখুক। বেস্ট অফ লাক, টাটা, আসসালামু আলাইকুম।